আসসালামু আলাইকুম। এবার কি ইরানে খামেনি যুগের অবসান ঘটতে যাচ্ছে? ইরানে কি ইসলামী শাসন ব্যবস্থার অবসান হতে যাচ্ছে? ইরানের অবস্থা দেখে তাই মনে হচ্ছে, যেভাবে ব্যাপক বিক্ষোভ হচ্ছে, সরকারি বিভিন্ন ভবন ভাঙচুর হচ্ছে, দখল হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, পুরো দেশব্যাপী। ঠিক আমাদের দেশে 24শে আগস্টের আগে যেভাবে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়ছিল, ঠিক একইভাবে এখন ইরানেও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়ছে। এটার পিছনে সরাসরি আমেরিকার মদদ আছে এবং ইসরায়েলের মদদ আছে। এটা ইরানের সরকার এবং ইরানের যে নেতৃবৃন্দ আছেন রাজনীতিক, তাদের সরাসরি অভিযোগ। আমেরিকা ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে এই হামলা হচ্ছে, এই ব্যাপক বিক্ষোভ হচ্ছে, হামলা হচ্ছে, সহিংসতা হচ্ছে, সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে, সরকার পতনের জন্য, খামেনি যুগের অবসানের জন্য এই বিক্ষোভে ইন্ধন দিচ্ছে সরাসরি আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন। অনেক দিন থেকে, এটা অনেক দিন বলতে অনেক বছর থেকেই ইরানের খামেনি যুগের অবসান ঘটানোর জন্য ষড়যন্ত্র করে আসতেছে পশ্চিমা বিশ্ব। এটা বহুভাবে প্রমাণিত হয়েছে। গত বছর একেবারে ন্যাক্কারজনকভাবে ইসরায়েল ইরান হামলা করে বসলো, তারপর সেখানে আমেরিকা হামলা করে বসলো। তারপর তারা হুঁশিয়ারি দিল যে খামেনিকে জীবিত অথবা মৃত অবস্থায় তারা যেখানে পাবে সেখানে তারা তাকে হত্যা করবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারপর থেকে কিন্তু খামেনি, আয়াতুল্লাহ খামেনি, উনি কিন্তু জনসম্মুখে আসেননি এবং ওনার দেহরক্ষী তখন ইরানের বিপ্লবী গার্ড সদস্য, আইআরজিসির সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এগুলি সব কিছু করা হয়েছে ইরানকে দমন করার জন্য, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য, পশ্চিমা মদতপুষ্ট, আমেরিকার মদতপুষ্ট, ইসরায়েল সমর্থিত সরকার গঠন করার জন্য। যেটা ইরানের জনগণ বুঝতেছে না, যারা বিক্ষোভে নামছে, এরা আমেরিকা ইসরায়েলের ইন্ধনে নেমেছে, কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে, ইরান ক্ষতিগ্রস্ত হবে, পশ্চিমা বিশ্ব ইরানের তেল সম্পদ, খনিজ সম্পদ যা আছে, গ্যাস, তেল, স্বর্ণ, হীরা, আকরিক লোহা, ইরানের প্রচুর খনিজ সম্পদ আছে, এগুলি লুটপাট করবে ইরাকের মতো। ইরানেরও একই ভাগ্য বরণ করতে হবে ইরাকের মতো। আজকে ইরাকের যেই ধ্বংসযজ্ঞ চলতেছে, ইরাকের অবকাঠামো সব ধ্বংস করে দিয়েছে। 2 দফা ইরাকে হামলা চালিয়ে 1991 সালে এবং 2003 সালে ইরাকে যে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন জোট, ন্যাটো জোট, সেটার কত আজও কাটিয়ে উঠতে পারেন ইরাক, কত বিক্ষত হয়ে গেছে ইরাক। ইরাকের পরিণতি ভোগ করতে হবে ইরানকে। যদি ইরানের জনগণ ভুল করে, তাদের অনেক দিন থেকে তারা আর্থিকভাবে নানানভাবে সমস্যা আছে, যেহেতু আমেরিকার বাণিজ্য স্যাংশনের মুখে পড়ছে ইরান এবং অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। এই আমেরিকার থাবা যেখানে পড়ছে সেখানেই আর্থিক সংকট দেখা দিয়েছে। ইরান তারপরে এত চ্যালেঞ্জ মোকাবিলা করে, আমেরিকার, ইউরোপের চ্যালেঞ্জ, ইসরায়েলকে চ্যালেঞ্জ মোকাবিলা করে এখনো স্থিতিশীল রাখছে ইরানের অর্থনীতি। যদি ইরানি জনগণ ভুল করে, আমেরিকার সমর্থনে, ইসরায়েলের সমর্থনে, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে যদি আবার আন্দোলন করতে থাকে এবং সরকার পতন করে, তাহলে ইরানের জনগণের খুব দুর্ভোগ পোহাতে হবে, যত কষ্ট করতে হবে, দুঃখ করতে হবে, এগুলো ইরানের জনগণকে করতে হবে। এই ভুল করা যাবে না। আজকে ইরাকের অবস্থা দেখেন, আজকে লিবিয়ার অবস্থা দেখেন, কি করুণ অবস্থা। আমেরিকা যেখানে হামলা চালিয়েছে, যেখানে ঢুকছে, সেখানে সব তছনছ করে দিয়েছে এবং তাদের সম্পদ লুণ্ঠন করে নিয়েছে পশ্চিমারা। এগুলি হলো পশ্চিমাদের পায়তারা। ভবিষ্যৎ যদি এই সরকার পতন হয় এবং ভবিষ্যতে কোন সরকার গঠন হয়, তাহলে সেটা আমেরিকার সরকার গঠন হবে। আমেরিকার নির্দেশে এখানে দেশ পরিচালনা করবে, আর সব যাবে, সম্পদ লুণ্ঠন করে নেবে, ইউরোপ আমেরিকা ভাগাভাগি করে নেবে, যেটা ইরাকে করেছে, সিরিয়ায় করেছে, লিবিয়ায় করেছে, অনেক দেশে করেছে। ঠিক একই অবস্থা ইরানেরও হবে। ইরানের জনগণকে সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতে পশ্চিমা ফাঁদে পা দেওয়া যাবে না। পশ্চিমা ফাঁদে পা দিলে মহাবিপদে পড়বে। আজকে যতটুকু ইরান সমস্যা আছে, পশ্চিমা ফাঁদে পা দিলে আরো অনেক বেশি সমস্যা বেড়ে যাবে, বহুগুণ বেড়ে যাবে। তখন আর কিচ্ছু করার থাকবে না।
ইরানের জনগণের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।